ভাবি আমি অফিসে যাইতেছি। একটু দাঁড়াও, গাড়ির চাবিটা রাইখে আর তুমি অটোতে চলে যাও অফিসে। তোমার বড় ভাই হয়তো বা কোথাও যাইতে পারে, তুমি গাড়ি নিয়ে গেলে সে কেমনে যাবে? আচ্ছা ঠিক আছে ভাবি, বুঝতে পারছি। কি মনের মতন অপমানিত হয়েছো নাকি? না আর একটু হওয়া লাগবো? তোমার মন কি আবার শান্তি হয়েছে অপমানিত হইয়া? তোমার আমি কম করে হলো 1000 বার বলছি কখনো তুমি গাড়ির চাবির মধ্যে হাত দিবা না। তা না করে তুমি তোমার ভাই ভাবির উপরে একবারে ভালোবাসা উতলায় পড়ে আজকে তোমার গাড়ির চাবিতে হাত দিতে মানা করে দিল। কই গেল তোমার ভাই ভাবির ভালোবাসা? আর কত অপমানিত হলে তোমার শিক্ষা হইব? আমি মানলাম তোমার না হয় কোনো সম্মানের নাই, কিন্তু আমার সম্মানের দিকে একটু খেয়াল রাখো। তা না করে কি করো তুমি তোমার ভাই ভাবির ভালোবাসা সবসময় পাগল হয়ে থাকো। আল্লাহ জানে তোমার উপরে কি জাদু করছে এরা, তাদের জন্য এত পাগল হয়ে থাকো। আজকের পর থেকে যদি তুমি এদের সাথে কথা বলছো বা এদের কোনো জিনিসে হাত দিছো, তাহলে তুমি দেখতে পারো আমার আসল রূপ। আমার থেকে খারাপ আর কেউ হইব না। ভাবি চাবি দেয় না তাতে আমার কি হয়েছে? আমি না একটা অটো দিয়ে চলে যাবো অফিসে, আর এত অপমানিত হওয়ার কি আছে? আমি তো এটা বুঝতেছি না। কিরে, কার কি হয়েছে এখানে? কি অপমানিত হয়েছে? আরে না ভাই, কিছু হয় নাই। কি হইলো? বড় ভাইরে দেখে একবার বিলাই হয়ে গেছে আর মুখ বন্ধ রাখছো কেন? বড় ভাইরে সবকিছু বলো। তোমার ভাবি তোমার হাত থেকে চাবি কেড়ে নিছে গাড়ির। এই তুমি কি আরে গাড়ি চাবি নিতে মানা করছো? আসলে আমি মনে করছিলাম তুমি যদি আজকে কোথাও যাও, এই কারণে মানা করছিলাম আর কি। তুমি এটা কি কারণে ভাববা? ওরা যদি গাড়ি নিতে মানা করতো সেটা আমি করব, তুমি কেন মানা করলা? শোনো, ওকে শুধু আমি আমার ছোট ভাই মনে করি না, ওরা আমার একটা বন্ধু মনে করি, আমার একটা সহযোদ্ধা মনে করি। ভাই হচ্ছে আমার একটা হাতিয়ার, ভাই হচ্ছে আমার একটা শক্তি। আমি সারাদিন রাস্তায় পরিশ্রম করে রোদ্রে ফুইরে কাজ কইরে আমি আমার ভাই বোনদেরকে মানুষ করছি। এত কষ্ট করে মানুষ করার পরে কেউ যদি তাদের দিকে আঙ্গুল তুলে কথা বলতো, আমি তাদের কাউকে ছাড় দিতাম না। আর তুমি কিনা আমার সেই ভাইকে চাবি নিতে মানা করে দিছো। কেন মানা করছো তুমি? শোনো, আমার ভাই যদি আমার জীবনটাও চায় না, তারপরে তুমি তাকে এটা দিয়ে দিবা, আমার কাছে জিজ্ঞাসা করতে হবে না তোমার। আর ছোট বউয়ের কথা আমি কি বলবো, এগুলো সবকিছু তোমার কাছ থেকে শিখতেছে। এই যে আজকে গাড়ির চাবি রেখে দিলা, অটোতে করে অবশ্যই চলে যাও, কোনো কিছুতে হাত দিবা না। ছোট বউয়ের সোফা ইউজ করি আমরা, ছোট বউয়ের খাট ইউজ করি, ছোট বউয়ের এসি আমরা ইউজ করি। কই তারপরও তো আমাদের ছোট বউ কোনোদিন আমাদেরকে এই কথা বলো না যে আমাদের জিনিসপত্র তোমরা কেউ হাত দিবা না। তাহলে তুমি ওরা কি কারণে গাড়ি চাবি দিতে মানা করলা? সরি, আমার ভুল হয়ে গেছে। আজকের পর থেকে তুমি আমার নামে আর কোনো অভিযোগ শুনতে পাইবা না। ঠিক আছে, আর যেন কোনোদিন অভিযোগ না শুনতে পাই। আর ওকে তুমি দেবার মনে করবা না, ওরা তোমার ছোট ভাইয়ের মতন মনে করবা। আর ছোট বউ তাকে তুমি তোমার বোনের চোখে দেখবা। কি বুঝতে পারছো? এবার চাবিটা নিজের হাতে তুমি ওরা দিয়ে দাও। তুমি দেখলা বড় ভাই আমাদের কতটা ভালোবাসে। আর তুমি আমাকে একটু আগে কি বলছিলে আমি অপমানিত হইতেছি? শোনো, নিজেদের আপন জনের মধ্যে না কখনো মান অভিমান বলতে কিছুই হয় না। ভাবি, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই। তুমি আমারে ক্ষমা করে দাও। আমি ভাইয়ের নামে আর তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলছি। আর কোনোদিন এই ধরনের কথা বলবো না। কোনো ব্যাপার না, পরিবারের মধ্যে তো একটু আধটু কথা কাটাকাটি হইতে পারে, আমি কিছুই মনে করি নাই। ভাই ঠিক আছে, তুই যেখানে যাচ্ছিলে সেখানে যা। আর সবাই কান খুলে একটা কথা শোনো, আজকের পর থেকে এই বাড়িতে যারা যারাই আছে আর এই বাড়িতে যত জিনিসগুলো আছে সবকিছুই সবার, কোনো কিছু একজনের না। এবং আরেকটা কথা মনে রাখবা, আজকের পর থেকে কারো মনে যেন এটা না আসে যে এটা আমার ওইটা ওর। কি কথাগুলা কি বোঝা গেছে?